পর্যায়ের মুরব্বীগণ, নেতৃবৃন্দ, আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন এলাকায় মুরব্বীগণ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আসছে 8ই মে উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগ আপনাদের শাহিনপুকুর বেথুয়ার একজন সন্তান। আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, যার কারণে আমি আপনাদের সকলের নিকট দোয়া এবং সমর্থন কামনা করছি। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা এসেছেন তারা অবশ্যই আমাকে ভালোবেসে এসেছেন। তাহলে আপনারা যদি ভালোবেসে এসে থাকেন তাহলে আপনাদের কাছে তো আমার অনেক কিছু চাওয়া থাকতে পারে। সেটি হচ্ছে আমাদের মাননীয় সাংসদ। আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট আছি এবং ছিলাম। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে জয়ন্তী শেখ হাসিনার একজন কর্মী এবং আমাদের মাননীয় সাংসদ দোয়ার নবগঞ্জের অভিভাবক, যিনি দোয়ার নবগঞ্জকে সারা বাংলাদেশের বুকে একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশকে যিনি বেসরকারি খাতকে উন্নয়ন করার জন্য যিনি বিশ্বের মানচিত্রে জয়ন্তী শেখ হাসিনার নির্দেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার প্রিয় নেতা জনতা সালমান রহমানের ভ্যানগার্ড হিসেবে আমি তোমার নবগঞ্জে আনাচে এমন কোনো জায়গায় নেই তার নির্দেশে কাজ করার চেষ্টা করিনি। আগামী ভবিষ্যতেও আমি আপনাদের সকলকে সাথে নিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আমি অনেক সময় অনেকের কাজ করার জন্য চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই। রাজনীতি কর্মীর পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাদের মাঝে আমি সেবা করতে চাই। যার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের ভোট, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা। প্রিয় ভাই এবং বোন, আমি ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ, আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা সকলেই, আমি হয়তো কেউ ভাই, আমি হয়তো কেউ বন্ধু, আমি হয়তো কেউ ছেলে, আমি হয়তো কেউ আত্মীয় বা ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, সন্তানের মতো আমাকে সকলেই সন্তান ভেবে বলেন, ভাই বলে দেবেন, আত্মীয় বলবে বলেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আরেকটু অনুরোধ করব, আমি যত আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে। সেটা হচ্ছে সারা দোয়ার থানায় প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামগঞ্জে হয়তো বা আমি সোহাগ নাও পৌঁছাতে পারি, কিন্তু আমি চাই আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা আমার যারা ভাই নেতৃবৃন্দ, আপনারা আমার যারা কর্মীবৃন্দ, তারা সকলেই আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগ হয়ে তারা প্রতীকে নিয়ে প্রত্যেক ঘরে গিয়ে ভোট চেয়ে, ভোট সংগ্রহ করে, ভোট ভিক্ষা করে 8 তারিখে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি আজকে হাউস থেকে কথা দিতে চাই, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনতা সালমান রহমানের নির্দেশে আমি এই যাবৎ কাজ করে এসেছি, ভবিষ্যতেও কাজ করব আপনাদেরকে সাথে নিয়ে। আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করেছি। জনপ্রতিনিধি হলে হয়তোবা আপনাদের কাজ করার যে গতিটা সেটা আমার আরও বাড়বে, যার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলে আপনাদের সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমি অবশ্যই বিপুল ভোটে জয়যুক্ত হব। আমি জয়যুক্ত হব না, জয়যুক্ত হবে কে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন সময় আমি পাশে ছিলাম না? যখন করোনার সময় স্বামী স্ত্রীর কাছে, সন্তান বাবার কাছে, বা বউ স্বামীর কাছে কেউ কারো কাছে যাচ্ছিল না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ছাত্রলীগের ভাই বন্ধুদের নিয়ে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার সহপাঠী, আপনাদেরকে নিয়ে আমি বাংলা মানুষের ধারে গিয়ে করোনা টেস্ট করেছি। যার খাদ্য ছিল না, জনতা সালমান রহমানের নির্দেশে আমি আপনাদের যারা অনাহারে ছিলেন তাদের ঘরে খাবার পৌঁছে দিয়েছি। যারা অক্সিজেনের সমস্যায় ভুগেছিলেন আমি মাননীয় সাংসদ জনতা সালমান রহমানের নির্দেশে ওই করোনা আক্রান্ত ব্যক্তির ঘরে অক্সিজেন আমার কর্মীবৃন্দর মাধ্যমে পৌঁছে দিয়েছি। আমরা এমন কোনো কাজ নেই নিজের জীবনের ঝুঁকি না করেছি।
তাহলে আমি আপনাদের কাছে ভোট পাবো না, ভোট পাবে কি? যারা সারা জীবন কোনো সময় আপনাদের পাশে থাকেনি, যারা সারা জীবন আপনাদের বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করেনি, তারা ভোটের সময় ভোট চলে। আর আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আজ থাকবো, আমি ভোট পাবো না, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করে যত কাস্টিং ভোট হবে তার 80% ভোট ইনশাআল্লাহ আমি পাবো আপনাদের কাছ থেকে। আমি আমার অভিভাবক, আমার নেতা জনতা সালমানের প্রমাণের নির্দেশে আপনাদের কাছে আমি মাঠে এসেছি ভোট দেওয়ার জন্য। আমি জনতা সালমানের নির্দেশে আগামী ধোয়ার উপজেলা পরিষদ একটি মডেল পরিষদ হিসেবে গড়ে তোলার জন্য, আপনাদের সেবা করার জন্য, শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য, মাদক মুক্ত সন্ত্রাস করার জন্য, একটি শিক্ষা বান্ধব পরিবেশ ধোয়া নিশ্চিত করার জন্য আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে আছি। আগামীতেও জনতা সালমানের প্রমাণ নির্দেশে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্রচারী প্রসার এটি একটি ব্যবসায়িক ভাষা। আপনারা এখানে এসেছেন, আপনার ঘরের অনেক পরিবারের অনেক লোকজন জানে না যে আমি সুহাগ আপনার কাছের লোক, আমি প্রার্থী। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অন্য কারো কাছে ভোট চাওয়ার আগে গিয়াসউদ্দিন সোহাগের জন্য তালা মার্কায় সর্বপ্রথম আপনার ঘরে আপনি ভোট চাবেন। আপনার ভোট ঘরে যাওয়ার পর আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার বোনের কাছে যাবেন, আপনার প্রতিবেশীর কাছে যাবেন, আপনার মহল্লার কাছে যাবেন। তারপরে আপনার যে যেখানে আত্মীয় স্বজন আছে একজন গিয়াসউদ্দিন সোহাগ হয়ে তালা মার্কায় ভোট ভিক্ষা করে আমাকে আপনাদের জয়যুক্ত করতে হবে। এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা, এটা আপনাদের কাছে আমার দাবি। কারণ আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদের ভাইস্তার মতো, কারো কাছে আমি নেতার মতো। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে আমি অবশ্যই আধুনিক ধোয়ার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় সাংসদ জনতা সালমানের প্রমাণের নির্দেশে আমি একটি মডেল উপজেলা পরিষদ গড়ে তোলার জন্য চেষ্টা করবো, কাজ করবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, সব সময় বরাবরই আমি ইফতিজিংয়ের পক্ষে ছিলাম, মাদকের বিপক্ষে ছিলাম, ইফতিজিংয়ের বিপক্ষে ছিলাম, শিক্ষার পরিবেশ সৃষ্টি করার পক্ষে ছিলাম। আমি কথা দিচ্ছি, আমি যদি ভাইস চেয়ারম্যান পদে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন, জনতা সালমানের প্রমাণকে আমার ভাইস চেয়ারম্যান পদটি উপহার দেন, তাহলে আপনাদের সাথে নিয়ে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অত্যাচারের বিরুদ্ধে, যে কোনো চাঁদার বিরুদ্ধে, যে কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে আপনাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকের এই পরিবেশে, আজকের এই মত বিনিময় সভায় আপনাদের অনেকের কাছ থেকে আমার কথা শোনার ইচ্ছে ছিল। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার অনেক মুরব্বী